আসসালামু আলাইকুম। ছাদ ঢালাইয়ের পর যে কলামের রড ছাদ থেকে কতটুকু বাড়তি রাখবেন এবং কিভাবে এই রডগুলা সেফ রাখবেন, বা আপনি যদি কয়েক বছর পরে প্রথম তলা করলেন, দেখা যায় দ্বিতীয় তলার কাজ যদি পরবর্তীতে করেন কয়েক বছর পরে, এই রডগুলা কিভাবে রাখলে একটু সেফটি হবে বা সেফ হবে। ম্যাক্সিমাম বিল্ডিংয়েই দেখা যায় আমরা যখন ছাদের উপরে রডগুলা রাখি, দেখা যায় 2-3 বছর পরে যখন আমরা এই দ্বিতীয় তলার কাজটা শুরু করব, তখন রডগুলা যে অবস্থাতে থাকে এই অবস্থাতে কিন্তু দ্বিতীয় তলার কাজ করা সম্ভব হয় না, কারণ রডগুলা জং ধরা যায়, রডগুলা নষ্ট হয়ে যায়। তো দেখেন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আমরা যখন তো কি হয়, আমরা যখন রডগুলা বাড়তি রাখি তখন কিন্তু এই রডগুলা জং ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু ছাদের উপরে যতটুকু রড রাখবো, ছাদ থেকে মিনিমাম 30 ইঞ্চি, 2.5 ফিট, মানে 2.5 ফিটের কম বা 30 ইঞ্চির কম 16 রড রাখা যাবে না। আপনি 16 রড 2.5 ফিটের উপরে বা 30 ইঞ্চির উপরে রাখবেন। আর সব কলামের রড যেইখানে রাখা হয় একই লেপিং রাখা ঠিক না। তো এখন আমাদের দেশে দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে কী হয়, আমরা কিন্তু রডগুলা বাড়তি করে রাখা দেই। অনেক সময় দেখা যায় আমরা একটা আশা থাকে যে 2-4 বছর পরে কিন্তু বিল্ডিংটা করব। অনেকেই আছেন যে 1 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে যারা বিল্ডিং করবেন, হয়তো রডগুলা ডালাই করে না রাখলেও হয়, একটু রং করে রেখে দিলেই হয়। তো অনেক সময় দেখা যায় অনেকের একটা পরিকল্পনা থাকে যে আমি কোন সময় করব, বা 4-5 বছর পরে হয়তো বা দ্বিতীয় তলার কাজটা করব, এখন আমার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা কি করি, রডগুলা এইভাবে রেখে দিই। তখন কি হয়, রডগুলো আস্তে আস্তে ছাদের মাঝে যে পানি, বৃষ্টির পানিগুলা পড়ে, এই পানি পড়ে কিন্তু গুঁড়াটা একেবারে নরম হয়ে দেখা যায় যে আপনার ওই রডগুলা আস্তে আস্তে জং ধরে রডগুলা একেবারে খেয়ে এবং গুঁড়া একবারে নষ্ট হয়ে যায়। তখন এই দ্বিতীয় তলার কাজ করার কোনো সিস্টেম থাকে না। তো আমরা কি করব, যখন আমরা পরবর্তীতে কাজটা করব তখন কিন্তু 3 ফিট পর্যন্ত কলাম ডালাই করে রেখে দিব। আমরা যদি একটা 1 বছরের ভিতরে যদি করেন বা কাজ চলাকালীন যদি 1 বছরে একটা আশা থাকে যে 1 বছরের ভিতরে আমি করব, তাহলে তো রড ডালাই করার দরকার হয় না। তবে যদি আপনার 4-5 বছর পরে করার একটা খেয়াল থাকে, তাহলে আপনি দেখবেন যে 3 ফিট পর্যন্ত ডালাই করে রেখে দিবেন এবং ডালাইটাতে করবেন একেবারে আপনার এই আমরা যখন কলামের যে ডালাইগুলা করি এই সেমভাবে করতে পারেন, বা একটু সিমেন্ট কম দিতে পারেন, দিয়া ডালাইটা শুধু কলাম ডালাই করে রাখলেই হবে না, ঢালাই করে প্লাস্টার করে রাখবেন। তাইলে কি হবে, শুধু ঢালাই করে রাখলে এই ঢালাইটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি খাইয়া আস্তে আস্তে শোষণ করিয়া ঢালাইটাও নষ্ট হইতে পারে। আর আপনি যদি একেবারে প্লাস্টার করে রাখেন, তাইলে ছাদের উপরে কলামটা দেখতেও সুন্দর দেখা যাবে, দ্বিতীয়ত আপনার সেফটিও থাকবে। অনেক সময় দেখা যায় গ্রামের বাড়ি যদি হয়, ছাদের উপরে অনেক রকম পাতা, গাছের পাতা ভইরা ছাদটা কিন্তু শেওলা ভইরা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পরিষ্কার করা হয় না ছাদটা, তখন রটের গুঁড়ায় গিয়ে দেখা যায় এই পাতাগুলা জৈমা আস্তে 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 যখন পানি এবং এই ময়লাগুলা লাইগা থাকে রটের গুঁড়ায়, তখন কিন্তু রডগুলা একেবারে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অনেকের খেয়ালই থাকে না যে আসলে আমি যে ফাউন্ডেশন দিয়ে রাখলাম আমার রটের কী অবস্থা, ওইটা কিন্তু অনেকের খেয়ালই থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি মনে করি যে আপনি এই রডগুলারে সেভ রাখবেন, কারণ ফাউন্ডেশন দিয়ে রাখছেন ঠিক কথা, কিন্তু আপনার যদি রডগুলোই সেভ না থাকে তাহলে এই ফাউন্ডেশন দেওয়ার তো কোনো মানে হয় না। তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের হয়তো একটু কাজে আসে বা ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে কি হয়, পরবর্তীতে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও করতে আমাদের আরও আগ্রহ বাড়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে